সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডের কোনো ওয়ার্ড ডকুমেন্টের কোনো পেজে পেজ বর্ডার সেটআপ করা যায়। তো চলুন শুরু করা যাক। পেজ বর্ডার সেটআপের জন্য আমাদের প্রথমে যেতে হবে মেনু বারের ডিজাইন অপশনটিতে। ডিজাইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি টুলবারে পেজ বর্ডার নামে একটি অপশন এসেছে। এখানে ক্লিক করলে নতুন একটি উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে মূলত পেজ বর্ডার সংক্রান্ত যে বিষয়গুলো লাগবে সেগুলো রয়েছে। তো এখান থেকে পেজ বর্ডারের স্টাইল দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলি স্টাইল রয়েছে, আমাদের পছন্দ মতো যে কোনো একটি আমরা নিতে পারি। তো আমি এটি নিলাম এবং আমার যেহেতু বক্স অর্থাৎ পেজটির চারপাশে আমাদের পেজ বর্ডার নিব, এই জন্য বক্স দিলাম এবং ওকে করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি পেজ বর্ডার এসেছে। এটিকে আমরা আরো কাস্টমাইজ করতে পারি। এর জন্য আমরা আবার পেজ বর্ডারে গেলাম এবং একটু থিক পেজ বর্ডার নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পেজ বর্ডারটা একটু থিক হয়েছে। আরো কাস্টমাইজ করতে চাইলে আবার যাব পেজ বর্ডারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে এবং এই কালার থেকে আমরা এর কালারটি বদল করে নিতে পারি। আমি এই অপশনটি দিলাম, অর্থাৎ বেগুনি কালারটি দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি বেগুনি হয়েছে। আমরা ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কালার সেটআপ করে নিতে পারি, এখান থেকে স্টাইল করে নিতে পারি, শ্যাডো দিতে পারি, 3D দিতে পারি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আরেকটি বিষয়, এখান থেকে আমরা আর্ট দিতে পারি। দেখা যাক বিষয়টি কেমন। আমি এখান থেকে লাভ যে আর্টটি আছে সেটি দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি পেজটির চারপাশে একটি সুন্দর বর্ডার তৈরি হয়েছে। পেজ বর্ডারটিকে আরো কাস্টমাইজ করতে হলে আমাদেরকে আবার যেতে হবে পেজ বর্ডারে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রিভিউ অপশন রয়েছে। এখানে কয়েকটি বক্স রয়েছে। এই বক্সগুলোর কাজ হলো, যদি আমরা এই উপরের অংশটুকু পেজের উপরের অংশটুকুতে বর্ডার না রাখতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং ওকে করব। তাহলে দেখতে পাচ্ছি পেজটির উপরের অংশে বর্ডার নেই। আবার যদি দিতে চাই তাহলে আবার যাব পেজ বর্ডারে এবং এখানে একটি ক্লিক করলে এবং ওকে করলে এখান থেকে আবার রিডু হয়ে যাবে। এবং শেষে আমি বলবো অ্যাপ্লাই টু, এখানে হোল ডকুমেন্ট অর্থাৎ কয়েকটি পেজ একসঙ্গে করলে সবগুলো পেজেই এটি অ্যাপ্লাই হবে। আর শুধু দিস সিলেকশন দিলে প্রথম পেজটিতেই, অথবা সিলেক্ট করা অংশটুকুতেই, অথবা আর দিস সেকশন ফার্স্ট পেজ অনলি দিলে শুধুমাত্র প্রথম পেজটিতে হবে। তো এভাবেই আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।